আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা ফেসবুক থেকে লাইভ দিতে গেলে আমরা সেই লাইভটা কীভাবে ল্যান্ডস্কেপের মাধ্যমে আমরা করব, ল্যান্ডস্কেপ সিস্টেমে। তো আমরা বিশেষ করে আপনারা যারা নতুন ফেসবুক ব্যবহার করেন, নতুন লাইভ দিতে যাচ্ছেন, তখন আপনাদের ভিডিওটা কিন্তু লম্বালম্বি হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আমাদের ফেসবুকের লাইভটা আমরা ল্যান্ডস্কেপে কীভাবে করতে পারি সেটা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপস, সেই অ্যাপসে আমরা চলে যাব। ফেসবুক লাইট নয়, ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটাতে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা পরীক্ষামূলক যদি একটা লাইভ যদি এখান থেকে করি তাহলে আমরা দেখি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাইভ ভিডিও। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের লম্বালম্বি হয়ে যাচ্ছে, এবং আমরা এটাকে যদি রোটেট যদি করে নেই তাহলে দেখি আমাদের কি রেজাল্ট আসে। তো আমরা এটা এখান থেকে রোটেট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা লাইভ ভিডিওতে গেলাম, নিয়ে আমরা স্ক্রিনটাকে আমরা রোটেট করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডস্কেপ নট সাপোর্টেড, এটাতে ল্যান্ডস্কেপ সাপোর্ট করবে না। তো যাই হোক, ল্যান্ডস্কেপ সাপোর্ট করলেও আপনাদের ভিডিওটা কিন্তু এখান থেকে কিন্তু ল্যান্ডস্কেপে হয় না, ভিডিওটা কিন্তু আমাদের লম্বালম্বি হয়ে যায়, অথবা এই ল্যান্ডস্কেপটা আমাদের কাজ করে না। তো এখন আমরা যেটি করতে পারি, আপনারা আপনাদের যে প্লে স্টোর আছে, মোবাইলের প্লে স্টোরে অ্যাপসে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করবেন রোটেশন রোটেশন কন্ট্রোল অ্যাপ। এখানে রোটেশন কন্ট্রোল অ্যাপ এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে আমার এখানে একটা অ্যাপস কিন্তু সার্চ লিস্টে চলে এসেছে। তো এই যে অ্যাপসটা রোটেশন কন্ট্রোল, এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এটা কিন্তু ইনস্টল করা রয়েছে। তো আমি এখান থেকে অ্যাপসটা জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। তো এখান থেকে আমরা এটা ফ্রিতে ব্যবহার করব, এটা আমরা উপর থেকে কেটে দিব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই অ্যাপসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে স্টার্ট লেখা রয়েছে। তো এই স্টার্টে আমরা ক্লিক করে দেব। তো এই অ্যাডগুলো আমি এখান থেকে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপসটা কিন্তু আমাদের এখান থেকে রানিং দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে উপরে আমরা যে নোটিফিকেশন বার রয়েছে এটা যদি আমরা টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সেই অ্যাপসটা কিন্তু এখানে লঞ্চ করেছে। তো এখান থেকে আমরা বেশ কিছু অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা ফেসবুকে আবার যাওয়ার পরে আমরা লাইভে যাব। লাইভ আসার পরে এখন আমরা এখান থেকে আমরা যে নোটিফিকেশন বারটা এখানে চলে এসেছে, এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকটা কিন্তু অটোমেটিক কিন্তু ল্যান্ডস্কেপ কিন্তু হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা লাইভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু একদম ল্যান্ডস্কেপে সোজাভাবে কিন্তু আমাদের লাইভ হবে। এটা কিন্তু এখন যদি আমরা লাইভ করি তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু আর লম্বা দেখাবে না। তো আমি একটু আপনাদের দেখাই একটু কেমন হয়। তো আমি এখান থেকে গো লাইভে ক্লিক করে দিলাম। তো আমরা এটুকু শেষ করে দিলাম। আচ্ছা, দেখি আমাদের লাইভটা কেমন হলো, আমরা একটু এখন দেখি। এটাকে আমরা ব্যাক করে দেই। তারপরে এটা আমাদের আগে যেমন ছিল তেমন আমরা করে দেবো এটাকে। তো ল্যান্ডস্কেপটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখি আমাদের এই পেজে যে লাইভটা আমরা করলাম সেটা কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাইভটা আমরা কিছুক্ষণ আগে করেছি সেটি কিন্তু আমাদের একদম ল্যান্ডস্কেপে হয়েছে, এবং আমরা কিন্তু সোজা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন এই যে লাইভটা কিন্তু এখানে চলে এসেছে।
দেখুন আমরা যে লাইভটা দিয়েছি দেখুন সেই লাইভটা কিন্তু এখানে চলে এসেছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের আর একটা কথা ভালোভাবে আমি বলে দেই, এটা কিন্তু পুরাতন যে ফেসবুকের যে মূল যে অ্যাপস, সেই অ্যাপস কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, এবং ফেসবুক লাইট যদি হয় তাহলে কিন্তু এটা হবে না। তো আপনারা ফেসবুকের মেন যে অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা এই লাইভটা দিবেন এবং এই যে সফটওয়্যারটা আপনাদের দেখালাম সেই সেমভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের যেই রোটেশন যে প্রবলেম বা যে সাপোর্ট করে না সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক বিশেষ করে যারা নতুন তারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।